অন্যের জায়গা নিজের জায়গা বানায় নাও। ও দুনিয়ার গোলামেরা রে, তোমরা কি জানো তুমি যে অন্যের জমিনটা নিজের নামে বানায় নিলা জোর জবরদস্তি করে? তুমি যেই জমিন অন্যের জমিন নিজের বানায় নিয়ে বুক করলা, নিজে বুক করলা, আল্লাহ বলেন সেই জমিনটাই তোর বিরুদ্ধে একদিন কথা বলবে, তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। বলেন তো পৃথিবীতে এমন না পরমান আছে নাই যে অন্যের জমিন নিয়ে যায়? আসেনি? আরে ভাই ভাইয়ের জমিন ঠগায় নিয়ে নেয়, না জানিয়ে কেমনে জানি দলিল করে নিজের নামে বেশি নিয়ে নেয়। অন্যের জমিন, অন্যের আইল কেটে নিজের জমিন বড় করে ফেলে। আল্লাহ জানায় দেন 100টা পরিমাণ জমিন যদি অন্যেরটা যদি কেউ ভোগ করে মেরে দেয়, যেই জমিন ভোগ করছে ওই জমিনটা তার বিরুদ্ধে কথা বলবে, আমি আল্লাহ জবান খুলে দেব। আজকে আমরা যেমন কথা বলি, আমরা যেমন কথা বলতে পারি, একদিন এই জমিন মাটি কথা বলবে। বলুন তো এখন কি মাটি কথা বলতে পারে? কথা বলতে পারে? পারে না। যেমন আমরা এক সময় কথা বলতে পারতাম না। বলুন তো মায়ের গর্ভ থেকে যখন শিশু সন্তান যখন দুনিয়াতে আসে, বলুন তো ওই সন্তান গুলা কি কথা বলতে পারে? 1 বছর 1.5 বছর চলে যাওয়ার পর আল্লাহ জানায় দেন, ও গোলাম, মায়ের গর্ভ থেকে আসার পর 1 থেকে 1.5 বছর পর্যন্ত তুমি বোবা ছিলা, তুমি কোনো কথা বলতে পারত না। ওই বোবা মানুষটার থেকে আমি আল্লাহ এক এক করে কথা ফুটিয়ে দেই, তুমি কথা বলা শুরু করো। বাবা মা দাদা দাদি থেকে তুমি কথাগুলা শুরু করো, মানে শিখো। কথা শিখতে শিখতে দুনিয়ার সব যখন বুঝে পেলো, সব তুমি বলতে পারো, কিন্তু তোমার শুরুটা ছিল বোবা, কথা বলতে পারতা না। ঠিক তেমনি আল্লাহ বোঝাচ্ছেন, এই জমিন কিন্তু এখন একেবারে বোবা। তুমি মারো, তুমি কাটো, যখন যেইভাবে যে ইচ্ছা তুমি বানাতে পারো, মাটি তোমাকে কিছু বলবে না, কিছুই করবে না। কিন্তু আল্লাহ জানায় দেন, গোলাম, মাটির পিঠের উপরে যতদিন থাকবে মাটি তোমাকে কিছুই বলবে না, কিন্তু মাটির পেটের মধ্যে যখন যাবে এমন ভাবে চাপ দিবে, গোটা শরীরের হাড্ডি মাংস গোটা চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। আর আল্লাহ জানায় দেন, এই মাটি তোমার বিরুদ্ধে কথা বলবে। কোন জায়গাটায় দাঁড়াইছিলা, কোন জায়গায়, এটা কি রাত্র, সময়টা কি রাত্রের ছিল না দিনের ছিল? রব্বুল আলামিন সব বর্ণনা দিয়ে দিয়েছেন। জমিন তার বৃত্তান্ত সব প্রকাশ করে দিবে সেদিন। সেদিন আমাদের কারো কোনো বাঁচার উপায় থাকবে না। দুনিয়ার বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালে অবলা সরলা মা বোনেরা যারা আছেন, একটু খেয়াল করবেন, দুনিয়ার জমিনটা তো চিরস্থায়ী নয়, সবাইকে কিন্তু একদিন চলে যাওয়া লাগবে। রব্বুল আলামিন 1 নাম্বার দলিল দিচ্ছেন সূরাতুল জিলজালের 4 নাম্বার আয়াতের দলিল। 1 নাম্বার সাক্ষী বলেন দাঁড়াবে কে? জমিন। এবার 2 নাম্বার আল্লাহ বলেন কোরআনুল কারীম সূরাতুল ইয়াসিনের 65 নাম্বার আয়াত আল্লাহ জানায় দেন, দলিল দিয়ে 2 নাম্বার সাক্ষী কে দাঁড়াবে? আল্লাহ বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু
কোরআন শুনলে খারাপ লাগে? কোরআনের আয়াতের কথাগুলা কার? এ কোরআনের কথাগুলা কার? পৃথিবীতে যত সৌন্দর্য আছে আমরা দেখলে পরে বলি না, হা কত সুন্দর। যেমন কোন একটা কবিতা, কোরআন তেলাওয়াত, ইসলামিক নাশিদ যখন ভালো কোনো কিছু শুনি তখন আমরা বলি কত না সুন্দর, চমৎকার, তাই না? গোটা পৃথিবীতে কত সুন্দর সুন্দর জিনিস আছে। একটু চিন্তা করুন তো, সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি আমার আল্লাহ কত সুন্দর। আল্লাহু আকবার। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।